আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। দর্শক, এবার সিজনে রিয়াল মাদ্রিদ হয়ে ভিনিসিয়াস জুনিয়র অনবদ্য পারফরমেন্স করছে। তিনি কিন্তু ২-৩ মাস ইনজুরিতে ছিলেন, তারপরও এখন কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোল স্কোরার এবং সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা। তো বুঝতেই পারছেন ভিনিসিয়াস জুনিয়র কত বড় একটা ফর্মে আছে এবং এমন একটা প্লেয়ার মাদ্রিদে ঠিক কবে ছিল আমার জানা নেই যে একসাথে টপ স্কোরার প্লাস টপ টপ অ্যাসিস্টকারী। মূলত কোপা আমেরিকায় যদি ভালো কিছু করতে পারে ভিনিসিয়াস জুনিয়র, তাহলে কিন্তু ব্যালন ডি'অর লোডিং হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের। কারণ এবারের সিজনে একের পর এক ম্যাচে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্দান্ত গোল করছেন। আর মাত্র কয়েকটা গোল পরেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অনেক রেকর্ড ভেঙে দেবেন নেইমার জুনিয়রের। ভিনিসিয়াস জুনিয়র এরকম পারফরমেন্স যদি ব্রাজিলের ওই হলুদ জার্সিতে দেখাতে পারে, তাহলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যে আমাদের আলোচনা সমালোচনা সেটি কিন্তু সব উঠে যাবে। কেননা তিনি রিয়ালের এই সাদা জার্সিতে যে পরিমাণ পারফরমেন্স করেন, ব্রাজিল দলে তার ছিটে ফোটাও তিনি করতে পারেন না। সেজন্যই মূলত ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়। তবে ভিনিসিয়াস জুনিয়র এবারের সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন। কেননা তিনি এবারের সিজনে রিয়াল মাদ্রিদের জার্সিতে জুড বেলিংহামকে টপকে তিনি সর্বোচ্চ গোল স্কোরার এবং সর্বোচ্চ অ্যাসিস্টকারী হয়ে গিয়েছেন। আর সামনে কোপা আমেরিকা। অনেকেই ফুটবল বিশেষজ্ঞরা ধারণা করছে কোপা আমেরিকা যদি ভিনিসিয়াস জুনিয়র ভালো কিছু করতে পারে বা ব্রাজিলকে যদি কোপা জেতাতে পারে, তাহলে কিন্তু লা লিগা প্লাস কোপা আরো অন্যান্য যে সমস্ত ট্রফি আছে, সাথে চ্যাম্পিয়ন্স লিগও যদি ভিনিসিয়াস জুনিয়র জিততে পারে, তাহলে কিন্তু এবারে ব্যালন ডি'অর ভিনিসিয়াস জুনিয়র পাবে, এরকমটা ধারণা করছে ফুটবল বিশ্লেষকরা।